রহমানির রহিম। সম্মানিত এলাকাবাসী, উপস্থিত আজকের এই মাদক ও জুয়ার বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচির সম্মানিত উপস্থিতি ছাত্রছাত্রীবৃন্দ, শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ, বাজারের দোকানদারবৃন্দ, মুসলমান ভাইদের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম, এবং অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে আজকে আমাদের এই কর্মসূচিটি কি নিয়ে। আজকে মাদক এবং জুয়া এটা সমাজে একটা ক্যান্সার হয়ে দাঁড়িয়েছে। আজকে আমরা যদি আমাদের নিজ নিজ জায়গা থেকে সচেতন না হই, তাহলে আগামীর প্রজন্ম, যে প্রজন্ম বেড়ে উঠতেছে, সেই প্রজন্ম ভালো কিছু করবে বলে আমরা আশা করি না। আমরা যদি আমাদের আগামীর প্রজন্মকে সুন্দর ও সুস্থ পরিবেশ উপহার দিতে চাই, আমাদেরকে সচেতন হতে হবে। আমাদের সচেতন হওয়ার কোনো বিকল্প নেই। আজকে আপনারা লক্ষ্য করবেন, বিগত 10 বছরে আমাদের বৃহত্তর গোপনপুর কতটা পিছিয়ে পড়েছে। একটা সময় মুন্সিপাড়া হাই স্কুল, ফুলবাড়ি হাই স্কুলে আমাদের এই গোপনপুরের ছেলেরা টপার ছিল। এই ওপরা নাড়াবাড়ি আকর গ্রামের থেকে আমাদের এই বৃহত্তর গোপনপুরের স্টুডেন্টরা অনেক এগিয়ে ছিল। আপনি এখন লক্ষ্য করবেন, আমাদের এই এলাকায় অনেকে পিছিয়ে পড়েছে। সরকারি চাকরিজীবী হাতে গোনা কয়েকজন। আমাদের তুলনায় ওকরা আকর গ্রাম নাড়াবাড়ি অনেক এগিয়ে গেছে। আমরা কেন পিছিয়ে পড়লাম? আজকে গোপনপুরের কথা বললেই মানুষ মনে করে ও ওইটা গেছে। আমরা এই জায়গাটা থেকে বের হয়ে আসতে চাই। আপনারা যদি মনে করেন যে এটা একক আন্দোলন, এটা একক লড়াই, তাহলে সম্ভব নয়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সহ বর্তমান সরকার সংসদে আইন পাস হয়েছে মাদক এবং জুয়ার বিরুদ্ধে। যারা লেনদেনে জড়িত থাকবে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। আমরা আজকে এখান থেকে যারা মাদক ব্যবসায়ী আছে তাদেরকে উদারত আহ্বান জানাচ্ছি, আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, আপনারা আজকের পর থেকে এই উত্তর এলাকায় মাদক ব্যবসা করবেন না। যদি মাদক ব্যবসা করে থাকেন, আমরা প্রশাসনের ব্যবস্থা নেব, হাতে তুলে দেবো। প্রশাসন বাইরে এখানে উপস্থিত আছে, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সর্বোচ্চ সহযোগিতা আমাদের কাছ থেকে পাবেন। আপনারা যদি কাউকে গ্রেফতার করতে চান, কেউ যদি সুপারিশ করে, তাৎক্ষণিকভাবে আমাদেরকে জানান। কোন লেভেল থেকে, কোন পর্যায়ে থেকে আপনাদের কাছে সুপারিশ আসতেছে, সেটা আমি আরেক ব্যক্তিগতভাবে দেখবো। সর্বোচ্চ সহযোগিতা আপনারা আমাদের কাছ থেকে পাবেন। আমরা চাই এই এলাকার মাদক এবং জুয়া মুক্ত করতে। অভিভাবকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আপনাদের সন্তানদেরকে নিয়ে সচেতন হন। আপনাদের সন্তানরা কোথায় যাচ্ছে, তাদের সাথে উঠা বসা করতেছে, দয়া করে একটু সুদৃষ্টি দিন। আপনারা যদি মনে করেন যে আমার সন্তান এখানে ওখানে যাচ্ছে, ভালো আছে, না, ভালো নেই। পাশাপাশি এলাকাবাসীকে বলতে চাই, যাদের বাড়ির আশেপাশে লিচুর বাগান আছে, আমাদের এখানে ব্যাপক লিচুর বাগানে বসে মাদক সেবন চলতেছে। লিচুর বাগানে পাশে যাদের বাড়ি, আপনারা যদি দেখেন সেখানে বসে দলবদ্ধভাবে মাদক সেবন করতেছে, জুয়া খেলতেছে। আপনারা যদি ভয় পান তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে, তাদেরকে বাধা রাখতে, আপনারা যদি ভয় পান, আপনারা আমাদের ক্লাবকে জানান, আমাদেরকে জানান, এলাকাবাসী যারা সচেতন নাগরিক আছে তাদেরকে জানান। তাদেরকে আমরা বেঁধে এবং বেদরক দিয়ে আইনের হাতে তুলে দেবো। আমাদের মাননীয় এমপি মহোদয় আজকে এখানে উপস্থিত থাকতে চেয়েছিলেন, জরুরি করে তিনি ঢাকায় গেছেন, এখানে উপস্থিত থাকতে পারেননি। তিনি আমাকে নির্দেশনা দিয়েছেন মাদকের বিরুদ্ধে একদম হারলাইনে যেতে, যারা মাদক ব্যবসায়ী আছে তাদেরকে ধরে বেডাম দিয়ে প্রশাসনের হাতে তুলে দেওয়ার জন্য। আমরা এলাকাবাসী হিসেবে, এলাকার সন্তান হিসেবে, আমি আপনাদের এলাকার সন্তান হিসেবে আপনাদেরকে অনুরোধ করবো, সুতরাং আপনারা সকলে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। পাশাপাশি আরেকটি কথা বলতে চাই, আমরা জানি আমাদের এই এলাকাতে সীমান্তবর্তী এলাকা, আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো, আপনারা যথাযথ ব্যবস্থা নেবেন। আমরা আমাদের জায়গা থেকে এই এলাকার মানুষকে, এই অভিভাবকদেরকে আমরা সচেতন করার জন্য যতগুলো পদক্ষেপ না, আমরা পদক্ষেপ গ্রহণ করবো। আমরা সকলের সহযোগিতা কামনা করছি। পাশাপাশি আমরা আরেকটি ঘোষণা দিতে চাই, আমাদের সংগঠনের পক্ষ থেকে, সংগঠনের পক্ষ থেকে ঘোষণা দেওয়ার আগে সংগঠনকে না থেকে কথা না বললে নয়। আজকে অনেকে অনেক কথা বলে আমাদের সংগঠন থেকে আহ্বান করে, আমরা বলতে পারবো না আপনার সংগঠন থেকে আহ্বান করতেছেন। এই সংগঠনটা একদিন আজকে করে আসেনি, একদিনের ভট্টাচার হয়নি, এরা পুরস্কার হয়েছে। এই সংগঠনের প্রত্যেকটি সদস্য ছাত্ররা
প্রশাসন প্রতিবাদের করছেন, ওরা প্রস্তাব করতেছে আমাদের পরিষেবা সভাপতি আমাদের সাবেক সভাপতি বর্তমান শুরু করছেন, আমাদের সাবেক সভাপতি কার্যক্রম সহকারী শিক্ষক, আমাদের বিচার কর্মকর্তা বর্তমান সভাপতি আল্লাহ আমাদের বর্তমান সেক্রেটারি একটি স্কুলে কর্মরত আছে, আমাদের সমাজের বর্তমান সদস্য আমাদের সংগঠনে দুটো আন্দোলন তুলে লাগে দুটো আন্দোলন তুলে দেয় এই আন্দোলন অবশ্যই মানে যে এক জায়গায় কয়েকজন থাকলেও ঘটনা সমাজে থাকতে পারে, যেখানে পরিবারে এক মাস থেকে 5 জনের মধ্যে ঝগড়া থেকে সেখানে আমরা এখানে 40 হাজার থেকে 40 আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতেছি, আমরা তাদের সঙ্গে কাউন্সিল করতেছি, তাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। আমি ওনাদেরকে বলবো যেসব সন্তানরা বিপদে চলে গেছে তাদের সঙ্গে কাউন্সিলিং করুন, তাদের সঙ্গে ডায়লগ করুন, তাদের সঙ্গে আলোচনা করুন। পাশাপাশি আমাদের বলবো আপনার সন্তানদের মোবাইল ফোনে দিচ্ছে থাকে কোনো সমস্যা নেই, একটু ভালো কাজে কোনো ব্যবহার করুন। বর্তমান সমস্যা বর্তমানে ঘটনাটা হয়ে গেছে কর্পোরেশন, আপনার সন্তানকে মোবাইল ফোনে দিচ্ছেন ফাইন, তাকে স্পোকেন কোচিং ওখানে একটা কোর্স করে দিন, সে স্পোকেন করুন, যার প্রেজেন্টেশন অন্তত স্টার্ট হবে তার ভবিষ্যৎটা উত্তর হবে। উদাহরণটা বলবো সন্তানদের পিছনে সময় দিন, আপনার সন্তানের পিছনে সময় দেবেন না আর আশা পাবেন এখানে পর্যায়ে হাল করবেন যে আমার সন্তানটা বললে গেল, আমাদের সন্তানটা বললে গেল, সচেতন হতে হবে বাবা। আমি যে ঘোষণা করতে পারছিলাম আমাদের কিন্তু আলোচনা কর্মসূচি আমরা প্রচার গ্রহণ করেছি বৃহত্তর ব্যবস্থায় যেসব পরিবারে নতুন সদস্য আসবে মানে সরকার জন্মগ্রহণ করবে আমাদের ক্লাবের পক্ষ থেকে তাদের জন্য একটা খরচ গাছ দুটো খরচ গাছ আমরা উপহার দেব। বর্তমান প্রধানমন্ত্রীর আমাদের কর্মসূচি শুরু করেন বাংলাদেশ, সেই শুরু করেন বাংলাদেশকে সামনে রেখে আমরা আমাদের এই কর্মসূচি অব্যাহত রাখবো। যাদের বাড়িতে সন্তান জন্মগ্রহণ করবে আমাদের একটা প্রতিক্রিয়া থাকবে, আপনারা আমাদের ক্লাবকে জানাবেন, তাদের জন্য আমাদের ক্লাবের পক্ষ থেকে আমাদের যুব কল্যাণ সংস্থার পক্ষ থেকে একটু খরচ গাছ দুটি খরচ গাছ উপহার হিসেবে থাকবে। আমি কোথাও বেশি পারবো না, আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন সুপার আন্তরিক সহযোগিতার জন্য আমার অন্তরান্তরিক থেকে মোবারকবাদ জানাই, সে সাথে আমাদের যুব কল্যাণ সংস্থার পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। গগনপুর যুব কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত মাদক এবং যুব বিরোধী মানববন্ধন এলাকার উপস্থিত গণ্যমান্য ব্যক্তি এবং যুব কল্যাণ সংস্থার সকল সদস্যবৃন্দ আসসালামু আলাইকুম। আজ এই যুব সংস্থার যারা সদস্যবৃন্দ আছেন তারা সবাই যুবক, তাদের দ্বারা এই এলাকার মাদক গ্রহণ করা যাবে বলে আমরা মনে করি। আমরা আছি, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতার জন্য আমরা রাত্রি 24 ঘন্টা পরিশ্রম করে যাচ্ছি, আপনারা সহযোগিতা করুন, এলাকার মাদক গ্রহণ ঘটে বলে আমরা মনে করি। আমার বাসা গ্রহণ করে সবাইকে আমি বলতাম কিন্তু আজকে সেটা করার কোনো উপেক্ষা নয়, কারণ আজকে আমাদের এই গগনপুর এলাকা মাদক সাথে এবং মাদক ব্যবসায় ভরে গেছে এবং সাথে অনলাইন ব্যবসা বা অনলাইন ব্যবসা আজকে ছিল, সেটার সাথেও আমাদের এলাকার অনেক যুব সমাজ বা জড়িয়ে পড়েছে। তো আমি চাই আমাদের এই যুব সমাজ এবং মাদকের সাথে জড়িত তাদের বিরুদ্ধে আমরা সচেতন হই। তো সবাই আমি বলতে চাই যুব সমাজকে যদি আজকে আমরা সচেতন হই তাহলে হয়তো বা ইনশাআল্লাহ আমরা মাদক থেকে কিংবা জুয়া থেকে বেরিয়ে আসতে পারবো। আপনারা মাদককে ঘৃণা করুন, মাদক এমন একটি জিনিস, আমি আগে আমি মাদক নাই, এই মাদক জীবনকে ধ্বংস করে। আপনারা যারা মাদক সেবন করেন এবং বিক্রি করেন ওনার জন্য আমরা সোচ্চার রয়েছি যে আমি এক টিচার বললেন যে 5 বছর আগে যদি ঠিক থাকে তাহলে শুনেছে। আমি আজকে সবাই ভাইদেরকে বলছি যে যদি মাদক এবং জুয়াকে আপনারা রাস্তায় বিতাড়িত করতে চান তাহলে 10টি লাঠি প্রয়োজন, 10টি লাঠি। এই 10টা লাঠি যদি একত্রিত হয়ে থাকে তো এখানে কোনো মাদক ব্যবসা
শ্রেণী মাদক সেবক এবং জুয়ার আসর তারা সাহস পাবে না, সাহস পাবে না যে যদি দর্শনা ঠিক থাকে। আমার যদি আমরা মুখে বলি মনে করে দিতেছি কিন্তু কোনো কার্যক্রম হচ্ছে না, তাহলে কিন্তু কোনো লাভ নাই। আপনার যেহেতু অনলাইন সঙ্গে সবাই সম্পৃক্ত, আপনারা জানেন যে যারাই জুয়ার ব্যবসা বা মাদকের ব্যবসা করে তাদের বাড়িঘর ভেঙে এবং তাকে ধরে আইনের আওতা দেওয়া হয়েছে। আপনারা এমন কিছু আমাদেরকে পদক্ষেপ নেওয়ার ইয়া করবেন না যে আমরা বাধ্য হয়ে আপনাদের বাড়িঘর ভাঙচুর করে আইনের আওতা তুলে দেব। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের যুব সমাজ যারা আমরা আছি, আমাদের ভাই ব্রাদার যারা আমরা সেবন করি, ব্যবসা করি না, সেবন করি, আমি দৃষ্টি আকর্ষণ করছি তোমরা তোমাদের জীবন যা প্রতিবর্তী করছো আজকে থেকে তোমরা এবং শপথ নাও যে আগামীতে যেন নেশা এবং অনলাইন জোয়া থেকে বিরত থাকি। সমাজ থেকে আমরা সুন্দর ভালোভাবে গড়ে তুলি, এটা আমাদের করতে পারি, আমাদের সবাই অঙ্গীকার। আমরা আজকের পর থেকে আমি এই এলাকার একজন সচেতন মানুষ বা একজন ছেলে আপনাদের হিসাবে আমি এই বার্তা দিতে চাই যে আগামী কালকে থেকে যদি আমরা কাউকে জুয়া এবং মাদক ব্যবসা কারো কাছে গাঁজা তেল কিছু পায়ে থাকি, আমরা কোথাও বলছি এই সমাজ যুব সমাজকে নিয়ে আমরা আপনাদের আইনের আলো তুলে দেবো। আমাদের জীবন থানা প্রশাসনকে আমরা সহযোগিতা করবো, আপনাদেরকে কোনো কিছু করবো না, সবে সে আমার ভাই হোক, আমার চাচা হোক আর আমার যাই হোক, আমরা দেখবো না। কারণ আজকে এই মাদক নিয়ে আপনাদের জীবন, আপনাদের চেহারাগুলো দেখেই বোঝা যায় যে মাদক খায়, তার চেহারা দেখেই বোঝা যায় ছেলেটা মাদক সেবন করে। এই জিনিসগুলো থেকে আপনার আশা বলেন তো একটা জিনিস, মাদক খেলে কি আপনার শরীর বা মানসত্ব পুরোপুরি ঠিক থাকতে পারে? যে জিনিসটা মস্তিষ্কের বিকাশ ঘটায়, যে জিনিসটা আমার শরীরের ক্ষতি করে, সেই জিনিসটা আমরা কিনে মনে খাবো, কেন সেবন করবো? আরে ভাই, দুনিয়াতে আরো নিয়ামত অনেক কিছু আছে, ভালো ভালো জিনিস খান, সমাজ থেকে ভালো রাখেন। আজকে প্রেমী করতে দেখেন পরিবারের বিবাদ, বউ বাচ্চার বিবাদ, সংসারের শান্তি, এই যে বিশৃঙ্খলাগুলো ঘটতেছে আজকে মাদক থেকে এইগুলো উৎপন্ন হচ্ছে। আমি অনুরোধ করি আপনাদের যে আপনারা এগুলো থেকে বিরত থাকুন এবং এই সমাজ থেকে সুন্দর সুন্দর। আমি চাই বহরমপুর এলাকা থেকে যেন মাদক নির্মূল হয়ে যায়। এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আপনার